বহু বছর আগের কথা। কোনো এক গ্রামে এক সুখী পরিবার বাস করত। সেই পরিবারে সবিতা নামের এক বৃদ্ধা মহিলা তার ছেলে রাহুল ও বৌমা রুমেলার সাথে তার বাকিটা জীবন পার করছিল। সবিতার সুন্দরী ছেলে মেয়ে অনেক পছন্দ করত, আর তখনই বছর 2 পরে রুমেলার কোল আলো করে এক কন্যা সন্তান হয়। তখন সুন্দরী নাতনিকে দেখে সবিতা অনেক খুশি হয়ে যায় এবং ছেলের বউকে উপহার স্বরূপ অনেক সোনার গহনা উপহার দেয় এবং সবিতা তার সুন্দর ফুটফুটে নাতনির নাম রাখে রুকমা। রুকমা যখন ছোট ছিল তখন রুমেলা আবার গর্ভবতী হয়, তাই নিয়ে বাড়ির আবার উৎসব শুরু হয়। আর সবিতা তখন এসে বলে, বৌমা, তোমার এই সুখবর পেয়ে আমি অনেক খুশি হয়েছি, আর যদি এবার একটা ফুটফুটে নাতি হয় তাহলে আরো বেশি খুশি হব। শাশুড়ি মায়ের কথা শুনে রুমেলা লজ্জা পেয়ে বলে, মা, আপনি দোয়া করবেন, তাহলেই আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করবে। রুমেলার এই কথা শুনে রাতুল বলে, মা, তুমি ভুল কথা বলেছ। আর আমার কাছে ছেলে মেয়ে দুটোই সমান, তাই আমি বলবো ছেলে বা মেয়ে যাই হোক সে যেন সুস্থভাবে পৃথিবীতে আসে। ছেলের এই কথা শুনে সবিতা বলে, তুই বাবা যাই বলিস, আমার এবার একটা নাতি চাই, আর দেখিস আমার ইচ্ছাই পূরণ হবে। এই কথা বলে সবিতা নিজের ঘরে চলে যায়। তখন শাশুড়ির কথা শুনে রুমেলা একটু চিন্তিত হয়ে যায় আর ভাবতে থাকে, যদি শাশুড়ির ইচ্ছে পূরণ না হয় তাহলে তাকে কি কি কথা শুনতে হবে। এই সব কথা ভেবে রুমেলা মন খারাপ করে ফেলে। তখন রুমেলার মন খারাপ দেখে রাতুল বলে, রুমেলা, তুমি চিন্তা করো না। আর মা আগেকার দিনের মানুষ, তাই এইসব কথা বলছে, তুমি কষ্ট পেও না। রাতুলের কথায় ভরসা পেল রুমেলা, তাই সে একটু হাসে, কিন্তু তার চিন্তা থেকেই যায়। এভাবে কয়েক মাস কেটে যায়, আর একদিন রুমেলা আরেকটি কন্যা সন্তানের জন্ম দেয়, যার গায়ের রং ফর্সা না হয়ে অনেকটা কালো হয়েছিল। কিন্তু রাতুল কালো মেয়ে দেখেও অনেক খুশি হয়। অন্যদিকে রুমেলার শাশুড়ি কি বলবে এই কথা ভেবে সে মন খারাপ করে। তখন রাতুল বলে, রুমেলা, আমাদের আবার কন্যা সন্তান হয়েছে, আমি তো অনেক খুশি হয়েছি, কিন্তু তুমি এমন মন খারাপ করে আছো কেন? তখন স্বামীর কথা শুনে রুমেলা মন খারাপ করে বলে, তোমার মায়ের কথা মনে হয়, তিনি নাতি চেয়েছিলেন, কিন্তু নাতি তো হলোই না, আর যাই হয়েছে তাও আবার কালো, আর এই সব কিছু মা জানতে পারলে অনেক রাগ করবে। এই কথা বলে রুমেলা মন খারাপ করে। তখন রাতুল সান্ত্বনা দিয়ে বলে, তুমি মন খারাপ করো না, মা আগে যা বলুক এখন মেয়েকে দেখে খুশি হবে, আর আমি আমার 2 মেয়েকেই ভালোবাসি। এই কথা বলে রাতুল মেয়েকে কোলে তুলে নেয় আর আনন্দে হাসতে থাকে। 2 দিন পর রুমেলাকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেয়। তখন তারা বাড়ি ফিরে যায়। তখন সবিতা নিজের ঘর থেকে আসে আর আনন্দে বলতে থাকে, ওই আমার ছোট সুন্দর নাতি কোথায়? আমি তার জন্য অনেক কিছু নিয়ে এসেছি, কোথায় আমার নাতি? এই কথা বলে সবিতা রুমেলার ঘরে ঢোকে, আর যখনই রুমেলার কালো মেয়েকে দেখে তখনই সবিতা রেগে যায় আর বলে, এই কালো মেয়েকে তুমি কোথা থেকে নিয়ে এলে? ও তো আমাদের কারোর মতো হলো না, আর ছেলে তো হলোই না, যাও মেয়ে হয়েছে তাও আবার কালো চাই। এই কথা বলে সবিতা রেগে দাঁড়িয়ে থাকে। তখন মায়ের কথা শুনে রাতুল বলে, মা, ও যেমনই হোক আমি তাতে অনেক খুশি, আর এই মেয়ে আমার ঘরের লক্ষ্মী। ছেলের মুখে কালো মেয়ের প্রশংসা শুনে সবিতা আরো রেগে যায় আর বলে, তুই বাবা তাই এইসব কথা বলছিস, কিন্তু আমি বলছি এই কালো মেয়ে একদিন এই সংসারে অমঙ্গল ডেকে আনবে, সেই দিন আমার কথা মিলিয়ে নিস। এই কথা বলে সবিতা রেগে নিজের ঘরে চলে যায়। তখন রুমেলা মন খারাপ করে বলে, আমি ভয়টাই পাচ্ছিলাম, আর কি জানি মায়ের কথাগুলো আবার সত্যি হয়ে যায় কিনা।
এই কথা বলে রুমেলা মেয়েকে নিয়ে বসে থাকে। তখন রাতুল বলে, মায়ের বয়স হয়েছে, তার মধ্যে পুরনো দিনের কথা মেনে চলে, কিন্তু তুমি তো আধুনিক যুগের মানুষ, তারপরেও তুমি এইসব কথা বলছো। এই কথা বলে রাতুল তার ছোট মেয়েকে আদর করে দুধ খাওয়াতে থাকে। আর এভাবে কয়েকদিন কেটে যায়। আর একদিন রাতুল তার মায়ের কাছে যায়। তখন সবিতা রাতুলকে দেখে বলে, রাতুল, আজকে তুই কোথাও যাবি না? আমি একটু শপিং করতে যেতাম, আমার কিছু কেনার ছিল। তখন মায়ের কথা শুনে রাতুল বলে, ঠিক আছে মা, তুমি তৈরি হও, আমি এখনই আসছি। আর আমিও মেয়ের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আসবো। এই কথা বলে রাতুল টাকা আনতে ঘরে যায় আর অর্ডব থেকে কিছু টাকা বের করে। তখন রুমেলা দেখে বলে, তুমি কোথায় যাচ্ছ? তখন রুমেলার কথা শুনে রাতুল তার মায়ের সকল কথাগুলো বলে। সব কথা শুনে রুমেলা খুশি হয় আর শাশুড়ির পরিবর্তনের কথা বলে। তারপর রাতুল ও সবিতা শপিং করতে চলে যায়, কিন্তু রাস্তায় এক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। তখন গ্রামের এক মহিলা এসে খবর দেয়, যা শুনে রুমেলা অনেক কান্না করতে থাকে আর শাশুড়ি মায়ের বলা কথাগুলো মনে করতে থাকে এবং সে বলে, তুই সত্যি অপয়া, অলক্ষী, যার জন্য আমার সুখের সংসারে আজ দুঃখের কালো ছায়া পড়েছে। তুই এখানেই পড়ে থাক, আমি তোকে চোখে দেখতে চাই না। এই কথা বলে রুমেলা ঘর থেকে চলে যায় এবং সেই দিন থেকে রুমেলা তার ছোট কালো মেয়েকে সহ্য করতেই পারতো না। তাই অনাদরে অবহেলায় অনুজা বড় হতে লাগলো। অন্যদিকে রুমেলা তার বড় মেয়েকে অনেক আদর ও ভালোবাসা দিয়ে বড় করে। এইভাবে 8 বছর কেটে যায়। সেই সাথে রুকমা অনেক সুন্দরী হয়ে ওঠে এবং ভালো নতুন নতুন জামা পরে। আর অনুজা বড় হওয়ার সাথে সাথে আরো কালো হতে থাকে। সেই সাথে না ছিল ভালো জামা, না ছিল কোনো সাজের জিনিস। তাই একদিন অনুজা তার মাকে বলে, মা, তুমি আমাকে আদর যত্ন করো না কেন? তুমি আপুকে কত ভালোবাসো, আমি কালো বলে তুমি আমার সাথে ভালো করে কথাও বলো না, এটা কি আমার দোষ? অনুজার এই কথা শুনে রুমেলা রেগে যায় আর বলে, তুই জানিস না আমি তোকে কেন দেখতে পারি না? তুই আমার সুখের ঘরে দুঃখ এনেছিস, তোর সাথে এভাবে কথা বলবো না তো কিভাবে কথা বলবো? তখন মায়ের কথা শুনে অনুজা কেঁদে ফেলে আর কান্না করতে করতে বলে, মা, কেউ কালো হলে এবং তার জন্মের পরপরই কারোর মৃত্যু হলে সে কি অপয়া হয়ে যায়, যার জন্য তুমি আমাকে দোষী করেছো? অনুজার এই কথা শুনে রুমেলা রেগে যায় আর কোনো কথা না বলে অনুজাকে মারতে থাকে। তখন মায়ের হাতে মার খেয়ে অনুজা ভীষণ কষ্ট পায়। তাই অনুজা নিজের ঘরে চলে যায়। অন্যদিকে রুমকা সুন্দরী বলে ঘরের কোনো কাজ করতো না আর সব কাজ অনুজাকে দিয়েই করাতো এবং কোনো ভুল হলে তাকে মারতো। কিন্তু অনুজা নিজের মায়ের কথা ভেবে কিছুই বলতো না আর সবার সব কথা মুখ বুজে সহ্য করে নিত। কিন্তু একদিন অনুজা রুকমার ঘরে গিয়ে তার মেকআপ লাগায়। তখন রুকমা ঘরে ঢুকে দেখে ফেলে। তাই রুকমা অনুজাকে মেরে বলে, তোর এত বড় সাহস, তুই আমার ব্র্যান্ডের মেকআপে হাত দিয়েছিস আর আমি তোকে একদিনই না বলেছি তুই শুধু আর আমার ঘর পরিষ্কার করতে আসবি, তুই ভুলে গেছিস? তখন বড় বোনের কথা শুনে অনুজা কেঁদে কেঁদে বলে, আপু, আমি তো কালো, তাই তোমার মেকআপ দিয়েছিলাম, যদি মেকআপ দিয়ে একটু সুন্দর হওয়া যায়। এই কথা বলে অনুজা মন খারাপ করে। তখন অনুজার কথা শুনে রুকমা হাসতে থাকে আর বলে, কালো মেয়ে আবার সৌন্দর্য, তুই যতবারই মুখে মেকআপ দিস না কেন তুই কালি কালি থাকবি। এই কথা বলে রুকমা অনুজাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন অনুজা কান্না করতে থাকে আর সে কান্না করতে করতে বাড়ি থেকে বের হয়ে যায় আর যেতে যেতে বলে, আমি আর বাড়ি ফিরে যাব না, আমার জন্য এই সব কিছু হয়েছে, তাই আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব। এই কথা বলে অনুজা যেতেই থাকে। তখন অনুজার সামনে একটা আহত খরগোশ দেখতে পায়। তখন অনুজা সেই খরগোশটিকে হাতে তুলে নেয় আর একটা গাছের নিচে বসে খরগোশের ক্ষতস্থানে ঘাস লতা পাতার প্রলেপ লাগিয়ে দেয়। তখন খরগোশটি সুস্থ হয়ে যায়।
এবং সেই বসে থাকা খরগোশটি একটা সুন্দর পরীতে প্রকট হয়। তখন পরীকে দেখে অনুজা অবাক হয়ে যায় আর বলে, তুমি এই খরগোশ থেকে পরী হয়ে গেলে কিভাবে? আর তুমি দেখতে কত সুন্দর, আর আমি পৃথিবীর সব থেকে কালো কুৎসিত। এই কথা বলে অনুজা কান্না করে দেয়। তখন অনুজার কান্না দেখে পরীর কষ্ট লাগে, তাই পরী বলে, অনুজা তুমি কান্না করো না, যার মন এত সুন্দর তার চোখের পানি মানায় না, তোমার সব দুঃখ কষ্ট আমি দূর করে দেব। তখন পরীর কথা শুনে অনুজা মন খারাপ করে বলে, আপনি পারবেন আমার কালো রং বদলে দিতে, আর আমাকে যেন আমার মা বোন ভালোবাসে। অনুজার এই কথা শুনে পরী বলে, অনুজা আমি ভালো মনের মানুষদেরকে সাহায্য করে থাকি, আর তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তাই আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। এই কথা বলে পরী তার জাদুর কাঠি ঘুরিয়ে অনুজার জন্য একটা সুন্দর জাদুর তারার ও হীরার মেকআপ বক্স প্রকট করে দেয়। তখন অনুজা খুশি হয়ে জাদুর তারা ও হীরার মেকআপ বক্স থেকে মেকআপ গালে লাগায়, আর অনুজা সঙ্গে সঙ্গে সুন্দরী হয়ে যায়। তখন অনুজা নিজের গায়ের রং ফর্সা দেখে খুশি হয়ে যায় আর বলে, পরী আপনাকে অনেক ধন্যবাদ আমার গায়ের রং ফর্সা করে দেওয়ার জন্য। অনুজার খুশি দেখে পরী হেসে বলে, অনুজা তুমি এবার বাড়ি ফিরে যাও, আর তোমাকে দেখে কেউ রাগ করবে না, সেই সাথে তোমার মা ও বোন নিজেদের ভুল বুঝতে পারবে। এই কথা বলে পরী সেখান থেকে চলে যায় এবং অনুজা খুশি মনে জাদুর তারা ও হীরার মেকআপ বক্স সাথে নিয়ে বাড়ি ফিরে যায়। এবং হঠাৎ অনুজাকে সুন্দরী দেখে তারা দুই মা মেয়ে অবাক হয়ে যায়, তাই অনুজার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলতে থাকে এবং জাদুর তারার ও হীরার মেকআপের কথা বলে। একটু পর রুমেলা তার ভুলগুলোর কথা মনে করে আর মেয়ের কাছে ক্ষমা চায় এবং রুকমা নিজের ভুলের জন্য অনেক কান্না করতে থাকে, যা দেখে অনুজাও মন খারাপ করে। তখন রুমেলা ও রুমকা অনুজাকে কাছে টেনে নেয়। তারপর থেকে তারা তিন মা মেয়ে হাসি খুশিতে দিন কাটাতে থাকে।